আমরা যে বলতাম, বিশেষ করে আমরা ছাত্র দলের নেতা কর্মীরা যে নেত্রী আছে, সাথে সাথে সমস্যার আমাদের সহযোদ্ধারা বলতো যে আছে। আজকে সেই স্লোগানটি অতীত হয়ে যাচ্ছে যে নেত্রী নেই। অতি গুরুত্বপূর্ণ অভিভাবক যখন শূন্য হয়ে যায় একটি পরিবার, ঠিক ওই পরিবারে যেরকম হয়, বাংলাদেশের অবস্থা আজকে সেই রকম। আপনি দেখেন যে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ শোকার্ত, এবং এই বেগম খালেদা জিয়ার জায়গাটিতে এই জায়গা পূরণ বা এই শোক আসলে এই জায়গা পূরণ সম্ভব না। কারণ উনি আমরা দেখেছি যে অনেকে আমাদের বাংলাদেশে যেটি হয় যে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ মারা যাওয়ার পরে তার বিষয়ে অনেক কদর থাকে, কিন্তু বেগম খালেদা জিয়া একমাত্র ব্যক্তি যে উনি বেঁচে থাকা অবস্থায় বাংলাদেশের সকল মোহনা এক মোহনায় এসে মিশে গিয়েছিল, সেটি বেগম খালেদা জিয়া। উনি গত নভেম্বরে যখন গুরুতর অসুস্থ হয়ে এখানে আসলেন এভার কেয়ারে, সেই সময় আমরা দেখেছি যে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যার যার জায়গা থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য মহান রবের কাছে দোয়া করেছেন। এবং আপনি দেখেন যে সর্বশেষ যে আমাদের মাঝ থেকে একজন বিপ্লবী বিদায় নিলেন, শহীদ ওসমান হাদি, তিনি বক্তব্যে বলেছেন যে তার জীবনের পরম আরাধ্য বিষয় হচ্ছে বেগম খালেদা জিয়া তার মাথায় হাত বুলিয়ে দিবেন, সেই স্নেহটুকু তিনি পেতে চেয়েছিলেন। সুতরাং প্রত্যেকটি দলের নেতাকর্মীরা, শুধুমাত্র যারা বাংলাদেশ বিরোধী, তাছাড়া যারা বাংলাদেশপন্থী রাজনীতি করে, প্রত্যেকটি দলের নেতাকর্মীর কাছে আদর্শ ছিলেন বেগম খালেদা জিয়া। আর আপনি যে স্মৃতির কথা বললেন, আমরা বেগম খালেদা জিয়ার গাড়ির পাশে দৌড়ানো, বেগম খালেদা জিয়াকে নিয়ে স্লোগান দেয়া, বেগম খালেদা জিয়া আমরা যে বলতাম, বিশেষ করে আমরা ছাত্র দলের নেতা কর্মীরা যে নেত্রী আছে, সাথে সাথে সমস্যার আমাদের সহযোদ্ধারা বলতো যে আছে। এবং এই যে স্লোগান ধরা, আমাদের অনেক সময় গলা ভেঙে যেত, আবার ঠিক হতো, আবার স্লোগান ধরতাম খালেদা জিয়াকে নিয়ে। সুতরাং আজকে সেই স্লোগানটি অতীত হয়ে যাচ্ছে যে নেত্রী নেই। এবং এটি আপনারাও আমরা দেখেছি যে আপনাদের মাধ্যমে আমরা অনেক সময় শুনেছি যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সংবাদ মাধ্যমের কাছ থেকে আমরা শুনতাম, এবং একেবারেই দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে উনি শেষ সময়টা পর্যন্ত ছিলেন। আজকে থেকে সেই আপডেটটিও আপনাদের জীবনেও বেগম খালেদা জিয়ার জন্য শেষ হয়ে গেল। শুধু আমরা সবাই একটি দোয়া করব, এবং যদি আমরা বেগম খালেদা জিয়াকে সত্যিকার অর্থে ভালোবেসে থাকি, তিনি যে আদর্শ রেখে গিয়েছেন, এবং উনি জেনুইনলি একটি আদর্শ রেখে গিয়েছেন, সেটি হচ্ছে যে বাংলাদেশের প্রশ্নে তোমরা কখনো আপোষ করো না। কারণ ওনার জীবনের উপর দিয়ে যা গিয়েছে, উনি জানতেন যে আধিপত্যবাদ বিরোধী শক্তির বিপক্ষে কথা বললে জীবনের উপর দিয়ে কি ধরনের নিপীড়ন নেমে আসবে, সেটি জেনে শুনে বেগম খালেদা জিয়া কিন্তু সে জাতিসংঘে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন।